শপিং তোমরা দেখেই বুঝে গেছো ভিডিও। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে কি কি কেনাকাটা করলাম, তো তার জন্য নিয়ে চলে আসলাম একটা লং ভিডিও। তো কি কি কেনাকাটা করলাম চলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি সবগুলো শেয়ার করব, ঠিক আছে। আগে মামামেরটা দেখিয়ে নেই কি কি আছে। তো এখানে দেখো এই যে একটা দুটো আরও, এই যে এখানে একটা রয়েছে, আরও রয়েছে ভেতরে। তো চলো এই যে মাম্মা বের করেছে, তো মাম্মারটা ফার্স্টে শেয়ার দেখিয়ে দিই তোমাদেরকে। চলো সবগুলো শপিং মলের জিনিস কি বলো তো, প্রচুর দাম হয়, কিন্তু প্রচুর দাম হলেও কি সেই জিনিসগুলো না পরে খুব আরাম, সব কিছু কটনের হয়, তো পরে খুব আরাম পাওয়া যায়, কমফোর্টেবল মনে হয়। তো এই হচ্ছে ঘটনা। আর বাজারে এদিক থেকে জিনিস কিনলে হয়তো বা দেখতে সুন্দর হয়, কাপড়গুলো পরে সেরকম একটা আরাম পাওয়া যায় না। তো আমি আগেও এনেছি, আমাদের অনেক আনা হয় আলিপুর থেকে। তো চলো মাম্মামের এই ড্রেসটা ফার্স্টে দেখে নাও। এই দেখো কি সুন্দর একটা ড্রেস, তো দেখেই আমার মন ভরে যায়। এইসব ড্রেস এখানে খুঁজেও পাওয়া যায় না। তো মাম্মা এটা পরে মাম্মার বলে এত ভালো লাগছে, কি বলবো, শরীরেও খুব কমফর্টেবল মনে হয়। এমনিতে ওর স্কিনের সমস্যা, তো ওকে ডক্টর তো সবসময় বলে দিয়েছে যে ও যেন কটনের সব কিছু পরে, সুতির। আর তো তার জন্য নেওয়া। তো মেয়ের ড্রেসটা কেমন হয়েছে জানিও। দেখো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই বলবো। তো এটা রাখলাম এখানে বন্ধুরা, তো এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে মেয়ের জন্য 2 সেট এনেছি, ঠিক আছে। তো শপিং মলে গেলে পরে কি হয় বলো তো, আমরা ভাবি যে 2000 টাকার জিনিস নিয়ে চলে আসবো বা কিংবা 3000 টাকার জিনিস নিয়ে চলে আসবো, কিন্তু এরকমটা কখনোই হয় না। কারণ ওখানে গেলে এত জিনিস, যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছে করে। তো চলো, কালকে কিন্তু আমরা সেরকম ভেবে যাইনি যে আমরা শপিং মলে যাব, এরকম কোনো আমাদের ভাবনা চিন্তাই ছিল না। আমরা শুধু জানতাম যে মেয়েকে ডক্টর দেখাতে গেছি, আসার পথে হোটেলে খাওয়া দাওয়া করে চলে আসতাম। তো হোটেলেও তো খেয়েছি, সেটারও ভিডিও পোস্ট করেছি। 16 আনা হোটেলে খেয়েছি, 1000 টাকার খাবার খেয়েছি আমরা, তাই না বলো? লাস্টে আমরা খেতেই পারি না। তো এই যে দেখো, এটা হচ্ছে মাম্মামের স্কার্ট। তো স্কার্টটা কেমন হয়েছে, তো আমার তো খুব পছন্দ, আর মেয়েরও খুব খুব পছন্দ। এই ড্রেসগুলো না একটু ছোটো সাইজেরই নিয়েছি, মেয়ে 1-2 দিন পরে তারপরে বাড়িতে টিউশনে কিংবা নাচে পরে শেষ করে ফেলবে। তো মেয়ের ড্রেসটা কীরকম হলো অবশ্যই জানিও। এই যে দেখো, এই যে এরকম। তো এই যে মাম্মা, তো পরে যখন পড়বে দেখি, কালকে যদি পড়াই এটা তাহলে তো দেখতেই পারবে, কালকে যেহেতু স্নান মেলা রয়েছে। তো চলো এটাও রাখলাম, ঠিক আছে বন্ধুরা। তো মাম্মা এটা বের করবে এখন, তো বের করো মাম্মা, এটাতে কি আছে চলো। তো এই যে মাম্মা এটাও বের করেছে। আরেকটা প্যাকেট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের 2টো গেঞ্জি আনা হয়েছিল, 2টোর মধ্যে একটা গেঞ্জি পরেছে আর একটা গেঞ্জি ঘরে রয়েছে, আর 2টো প্যান্ট কিনেছিল সেগুলো পরে ফেলছে। তো চলো, আর আমাদেরগুলো আমরা রেখে দিয়েছি। তো চলো এই যে দেখো, এটা তোমাদের দাদা ভাই আমাকে পছন্দ করে দিয়েছে। তো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া কিংবা কুমারগ্রামে কোনো দরকারে গেলে পরে, কোথাও গেলে এখানেই, এটা যে সেরকম দূরে কোথাও যাওয়ার জন্য না কিন্তু, ঠিক আছে। তো এইদিকেই আমাদের কুমারগ্রাম কিংবা বাবার বাড়িতে গেলাম, তো তখন পরার জন্য এই ড্রেসটা কিনে দিয়েছে। এই ড্রেসটা এত মোলায়াম, আমি ট্রায়াল রুমে গিয়েছিলাম, ট্রায়াল রুমে গিয়ে পরেছি, পরে আমার এত ভালো লেগেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু পছন্দ করে দিয়েছে। দেখো এটা হচ্ছে কি বলো তো, এই ড্রেসটার নাম কি তোমরা অবশ্যই জানো, তোমরাই বলবা, ঠিক আছে, বললাম না। আর দেখো কি সুন্দর না বলো, একদম সিম্পল, একদম হাবি যাবি না, কালারটাও একদম সিম্পল, একদম কি বলবো, লাইট কালার না, লাইট কালার আমার এমনিতেও ভালো লাগে না। তো চলো এই দেখো, এটা একটু আমার চাপাতে হবে কারণ আমি অনেক মোটা, তো তাই। তো এই যে দেখো, তো কেমন হয়েছে জানিও, ঠিক আছে, নর্মাল পরার জন্য। আর প্যান্ট, আমাকে অনেকগুলো ড্রেস আনতে বলেছিল, আরও 2-3টে তোমাদের দাদা ভাই আমাকে 3টে কুর্তি চুজ করে দিয়েছিল, বলছে তুমি এগুলো নিয়ে নাও। কেননা আগে যেগুলো আছে সব ওগুলো এখন আর পরতে ইচ্ছা করে না, ওগুলো গরম পড়ে গেছে না, এখন আর ভালো লাগে না, এখন শুধু সুতির জিনিসই ভালো লাগে। তারপরে এই প্যান্টটা দেখো, ওটার সঙ্গে পরার জন্য এই প্যান্টটা। তো আমি অবশেষে একটাই নিলাম, কেননা এতগুলো নিলাম না, তাতেও আমাদের বাজেট অনেক হয়ে গেছিলো, 9000 টাকা হয়ে গেছিলো। তো এই যে প্যান্টটা নিয়েছি, সিম্পল একদম, ঠিক আছে। যেহেতু আমি সিম্পলই ভালোবাসি, অনেকে আমাকে ভাবে যে আমি প্রচুর সাজি, প্রচুর সাজুগুজু করে থাকি, কিন্তু তোমরা তো জানো যে আমি সেরকম কোনো সাজি না, একদম সিম্পলভাবেই থাকি, তাই না বলো? তো যেখানে যেরকম আমি কিন্তু সেখানে সেরকম করেই চলতে জানি আমি, তো সেরকমভাবেই চলি, তোমরা তো জানোই। তো চলো, তোমাদের দাদা ভাইয়ের জন্য আরও আগে 2টো গেঞ্জি আনা হয়েছে, তো সেগুলো পরে ফেলেছে, পরে বের করে দাঁড়াও।
তো এগুলো আনিয়েছে নর্মালি বাড়িতে পরবে, গরম না মানে পরে একদম কাজে ফাজে যাবে, কাজ করে সবসময়। তো এই যে দেখো এই কালারের। তো যখন এই গেঞ্জিটা নিয়েছে আমি বললাম আমার জন্য একটা নিয়ে নাও, মানে রাত্রে প্রচুর গরম পড়ে, আমিও মাঝে সাঝে পরবো। তো এই যে দেখো এই কালার, মানে কালারগুলো একদম ড্যামা কালার, লাল নীল ব্লু হলুদ এইসব কালার মানে একদম ভালো লাগে না, দূরের থেকে দেখা যায় তো একদম মানে কি বলবো একদম নর্মাল কালার। তো এই যে এই কালারটা খুব সুন্দর, আমি এটা পছন্দ করেছি। আর একটা কালার তোমাদের দাদাভাই পছন্দ করেছে, তো এটাও রাখলাম। আর এখানে রয়েছে এই যে এই কালারটা, দেখো আমরা নিয়ে এসেছি, জানি না এটা তোমাদের দাদাভাই ঠিকঠাক হবে কিনা, আমাদেরগুলো তো ট্রায়াল দিয়ে নিয়ে এসেছি, কিন্তু তোমার দাদাভাইয়েরটা দেয়নি, তো বলেছে হয়ে যাবে। তো এই যে দেখো কালারগুলো একদম সিম্পল কালার, দূরের থেকে কখনোই চোখে ভাসবে না। আর কাপড়, তারপরে রয়েছে তোমাদের দাদাভাইয়ের আরেকটা গেঞ্জি, তো চলো দেখিয়ে দেই। তো এই গেঞ্জিটা মানে এই গেঞ্জিটার সঙ্গে দুটো গেঞ্জি আগেই নিয়ে আসা, ঠিক আছে। তো এই দুটো গেঞ্জি আগেই নিয়ে আসা, আমার ভাইকে আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তো জিজুর জন্য দুটো গেঞ্জি দুটো প্যান্ট পাঠিয়ে দিবি, তো যখন এসেছিলো তখন নিয়ে এসেছে। এই যে দেখো একদম বললাম না সব কাপড়গুলো মানে একদম ড্যামা কালার, যেগুলো হয়তো বা সবার এই কালারগুলো পছন্দ হবে না, কিন্তু আমাদের এরকম কালারই পছন্দ হয়, কারণ চকচকা কালার ভালো লাগে না। তো এই যে দেখো একটা তো পরে ফেলেছে তোমাদেরকে বললাম, তো এটা পরেনি এখনও, তো এটা রেখে দিলাম। কেমন হয়েছিল বলো, ঠিক আছে। এই দুটো গেঞ্জি এনেছিলাম, দুটো গেঞ্জি 500 1000 টাকা নিয়েছিল, ঠিক আছে। এগুলো আগের আনা, এই গেঞ্জিটা আগের আনা। তো চলো এটাও রাখলাম। এবার আমারটা। আর মাম্মা না কি বলো তো, মাম্মাকে শপিং মল থেকে আমরা বাবুস কিনে দিতে চাচ্ছিলাম না, তো মেয়ে আমার বাবুস না নিয়ে আসছিল না, তো এই বাবুসটা নেওয়া হয়েছে। তো এটার দাম নিয়েছিল মনে হচ্ছে 40 টাকা, কিংবা হ্যাঁ 40 টাকা নিয়েছিল। তো নাও মেয়ে এটা নিয়েছে। আর এনেছি এই যে দেখো দুটো সেন্ট, কয়েকদিন আগে বডি স্প্রে এনেছিলাম দুটো, অনলাইনে তোমাদেরকে দেখিয়েছি। আর এগুলো কালকে শপিং মল থেকে নিয়ে এসেছি। তো দেখো দুটো আলাদা ফ্লেভার না একই ফ্লেভার, দুটো মনে হচ্ছে আলাদা ফ্লেভার নাকি। তো চলো দিয়ে দেখি। আমাদের না সেন্ট প্রচুর লাগে জানো, 1 মাসও যায় না, কারণ তোমাদের দাদা ভাই কাজে যাবে মানে যেখানেই যাবে সেন্ট লাগিয়ে যাবে। ও সেন্টটা কি সুন্দর। এগুলো সেন্ট হচ্ছে নর্মাল, যাতে দূরের থেকেই যে অনেক মানে সেন্ট পাওয়া যাবে সেরকম কোনো না, একদম মানে রিল্যাক্স মানে বলে না হালকা পাতলা সেন্ট। তো যে দেখো চকলেট চকলেট, সব কিছুই ব্যবহার করতে হয় তাই না বলো, রেখে দাও মাম্মা। তো এই যে দুটো সেন্ট, তো এত জিনিস কেনাকাটা করা হয় আমার না বন্ধুরা, কি বলবো, আমার ঘরে রাখার আর এখন জায়গাই নেই যে আমি এত জিনিস রাখবো কোথায়, আমার কখনো মাথা ঘুরে যায়, কাপড় চোপড় রাখতে রাখতে মানে জায়গা পাই না, এই জন্য আর কিনতে ইচ্ছে করে না জানো, মানে রাখার জন্যে কিনতে ইচ্ছে করে না জানো, এই হচ্ছে ঘটনা। কালকে আমি শপিং মলে যেতে চাইনি, তো মেয়ে বলছিল ড্রেস নিবে, তো পরে ওর পাপা বললো তাহলে চলো, তো গেলাম। তো আমার জন্য আমি ড্রেস আনবো না, আমি বলতেছি এখান থেকে নিবো না, কারণ জানি আমি শপিং মলের ড্রেস অল্প দাম, কারণ দাম তো বেশি নিবেই, সবগুলো জিনিস কাপড়গুলো তো দেখতে হবে কটন, তার মধ্যে কি হয়েছে বলো তো, ওখানে আমরা এসির হাওয়া খেয়ে সুন্দর করে রিল্যাক্সে ট্রায়াল দিয়ে তারপরে ড্রেস কিনে নিয়ে আসবো, তো সেখানে কি দাম নিবে না বলো তো। কুমারগ্রাম বাজার বলো, যে কোনো বাজারে গেলে কত কষ্টের মধ্যে গরমে ঘেমে চেমে শুধু একটু দাঁড়িয়ে কোনো রকমের ড্রেস আমরা কিনে নিয়ে আসি, তো সেগুলো তো কম দাম নিবেই তাই না বলো, সব কিছুরই একটা ভাগ থাকে। তো চলো এবার সব থেকে লাস্ট জিনিসটা দেখাচ্ছি, নাম বলবা না, হ্যাঁ তুমিও নাম বলবা না আমিও নাম বলবো না, এটা কি খুব সুন্দর জিনিসটা, এটা হচ্ছে তোমাদেরকে নামটা বলতে হবে, কারণ এটা আমি পছন্দ করে আনিনি, এটা হচ্ছে আমার মিষ্টির পাপ্পা আমাকে পছন্দ করে দিয়েছে, কারণ আমি জিনিস বেশি কিনতেই চাই না, তো যখন যাই আমি ভাবি যে আমার জন্য কিছুই নিব না, মেয়ের জন্য আর ওর পাপার জন্য নিয়ে চলে আসি, তো ওরা আমাকে এত মানে জোর করে, মানে আমি আনবই না তারপরেও নিতেই হবে, তো তারপরে এটা নিয়ে আসা হয়েছে। তো তোমরা বলবে এটা কেমন হয়েছে, এটার নামটা আমি বলবো না ঠিক আছে, আমার নিজেরই হাসি পাচ্ছে তোমাদেরকে এই মানে দেখাতে গিয়ে। তো এই যে দেখো সেরকম ভাবে খুলবো না, একটু খুলে দেখাবো ঠিক আছে। সব থেকে দাম পড়েছে হচ্ছে এই জিনিসটা, তো তোমরা দেখে বলবা, জানি না আমি এটা কোনোদিন পরবো কি না, আমার মানে এগুলো পরে না মানে আমি গ্রামে কমফোর্টেবল পাই না, কেননা এগুলো হচ্ছে কি বলতো, মনে করো একদম ভালো যে কোনো একটা জায়গায় পরিবেশে গেলে যেখানে ধুলো ঠুলো থাকবে না নিচে, মানে একটু অন্যরকম পরিবেশে পরলে এগুলো ভালো লাগে। তো এই যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবা, আর দামটা তো এটা সব থেকে বেশি আমি বলে দিলাম, প্রাইসটা আমি এখন বলছি না,
তোমাদেরকে বলে দিলাম টোটাল আমরা 9,000 টাকার জিনিস এনেছি। আর এটার দাম কত হতে পারে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানাবা, ঠিক আছে? তারপরে যদি তোমাদের জানতে ইচ্ছে করে আমাকে অবশ্যই বলবা কমেন্টে, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। দেখো কেমন হয়েছে বলো। আমার এত হাসি পাচ্ছে না বন্ধুরা, কি বলবো। আর সত্যি আমি নিজেকে নিজে চিনতে পারছি না, এরকম মনে হয়। খুব সুন্দর লাগবে এটা বললে, কিন্তু ভারী। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর এটা। আমার কি বলতো, আমার সেরকম কোনো যে দামি ড্রেস পরতে হবে কিংবা কম দামি ড্রেস পরতে হবে, আমার এরকম কোনো ব্যাপার নেই। আমার মেয়েটাকে একটু ভালো ভালো ড্রেস পরাই, এটাই আমি অনেক খুশি। কারণ আমাদের দিন তো চলে গেছে। আমরা মেয়েবেলায় অনেক করেছি, অনেক জামা কাপড় ছিল, সব কিছুই করেছি। এখন শুধু বাচ্চা কাচ্চাকে বড় করানোর দায়িত্ব, তাই না বলো? তো তারপরে ওটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিল, বললো যে নাও নাও নাও, তারপরে যে নিয়ে চলে এসেছি। দেখো টান। অবশ্যই যদি কোনোদিন পড়ি তোমাদের সঙ্গে, সবার ফার্স্টে তোমাদের সঙ্গেই আমি শেয়ার করব। আর মনে হয় না আমি মানে অত তাড়াতাড়ি এটা পড়তে পারবো, মানে পড়বো, কারণ এটা এখন পড়ার সময়ই না। একমাত্র পুজো, বিয়ে বাড়ি, তাও সেরকম বিয়ে বাড়ি না, মনে করো নিজেদের মধ্যে বিয়ে বাড়ি হলে কিংবা পুজো টুজোতে একদিন পড়লে পড়া যেতেই পারে। তো চলো টাটা। জানিও বন্ধুরা, টাটা। সবাই জানিও কেমন লাগলো আমাদের জিনিসগুলো, অবশ্যই বলবা।